আসসালামু আলাইকুম। জাস্ট ৫টা কাজের কথা বলবো। এই ৫টা কাজ যদি করতে পারেন, আমিও যদি করতে পারি ইনশাআল্লাহ ট্রাই করছি, তাহলে জীবনে মানসিক প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। মিলিয়ে নেন আমার কথা। নাম্বার 1, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নাম্বার 2, কিছু মানুষ আছে এবং কিছু আত্মীয়স্বজন আছে যারা টক্সিক, বিষাক্ত, যাদের কথাবার্তা আপনার মনে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে। আমার লাইফেও আছে, যাদের কাজই হচ্ছে খোঁচা মেরে কথাবার্তা বলা, নিচু মন মানসিকতার কথাবার্তা বলা এবং আপনার মনে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি করা। এই ধরনের মানুষজন থেকে এবং আত্মীয় স্বজন থেকে কয়েক কোটি মাইল দূরে থাকেন। জাস্ট ডিলিট দ্যাম ফ্রম ইয়োর লাইফ। নাম্বার 3, আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, মহব্বত করেন, নিজেদের মধ্যে মহব্বত বৃদ্ধি করেন এবং নিজেদের মধ্যে সুন্দর সময় পার করেন এবং নিজেদের মতন করে সম্মানে, শ্রদ্ধায়, ভালোবাসায়, মহব্বতে মাখামাখি হয়ে থাকেন। একদম সুন্দরভাবে ভালোবাসার একটা জীবন যাপন করেন দুজনের মধ্যে। সেখানে কোনো তৃতীয় পক্ষের অনুপ্রবেশ কখনো না ঘটে। এটা হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 4, সাহিত্য, সংস্কৃতি, রুচিশীলতা, মননশীলতার সুস্থ চর্চা করুন এবং প্রকৃতির সাথে, নেচারের সাথে সখ্যতা বাড়ান। কি বলেছি? শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রুচিশীলতা, মননশীলতা এবং প্রকৃতির সাথে যে সখ্যতা, প্রকৃতির সাথে যে অ্যাটাচমেন্ট, বাস্তব আনন্দের সাথে যে অ্যাটাচমেন্ট, সেটা বাড়ান। আর 5 নাম্বার হচ্ছে এই যে স্মার্টফোন আসক্তি, এই ফেসবুক, টিকটক, আরও যে সমস্ত ডিজিটালাইজেশন, যেগুলো আমাদের বাস্তব জীবনের আনন্দকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সুন্দর দাম্পত্য জীবনের আনন্দকে নষ্ট করে দিচ্ছে, এই সব থেকে যথাসম্ভব দূরে থাকা এবং স্মার্টফোন আসক্তিকে সম্পূর্ণভাবে না বলা। এই 5টা কাজ আয়ত্ত করে দেখুন ইনশাআল্লাহ। মানসিক প্রশান্তি যদি না আসে তখন আমাকে বলেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।